তারা झुटे वाला करा এখন বাজে সকাল 10টা আর রান্না বান্না শুরু হয়ে গেছে। এখনকার মতো রান্না হয়েছে, এখন অদ্রিজাকে খাইয়ে দেবো। আজকে একটু লেটও হয়ে গেল কারণ ও স্কুলে যাবে। আরও 10 মিনিট আগে হলে খুব ভালো হতো, কিন্তু হয়নি। তো ওর ভাতটা রেডি করে নিয়েছি। আর এখন সকালের খাবারে কী কী করেছি চলো একটু তোমাদেরকে দেখাই, তারপরে ওকে খাইয়ে বার করে দিই, তারপরে বাকি রান্নাগুলো হবে। তো এখানে দেখো এগুলো হচ্ছে বড়ি ভাজা। বড়ি ভাজা কিন্তু ডালের সঙ্গে খুবই ভালো লাগে। আর পাঁপড় ভাজা করেছি, পটল ভাজা। আর এই যে এখানে দেখো পাতলা, আমাদের তো মুসুর ডাল খুবই পাতলা খায় সবাই, মানে জলটাই খাবে আর কি। তো এখানে টমেটো দিয়ে আর মুসুর ডাল করেছি, এটা দিয়েই এখন সকালে ওকে খাইয়ে দেবো, মানে খেয়ে চলে যাবে স্কুলে। আর এই যে ওর ভাত বেড়েছে, এখানে আলু সিদ্ধ মাখছি। আবার ডাল দিয়ে মেখে ফেলে না, আমাকে যাই দিয়ে আমি শুকনো খাবো না, গরম নেই। পাপড়টা হাতে দাও। পটল দিয়ে খাবে বাবারি, ও আঙুলে কামড়ে দিয়েছে। নে নে নে, মাইকের ভিতরে পাঁপড় ঢুকে দাঁতে, মায়ের ভিতরে পাঁপড় আবার ঢুকে যায়। নে দাঁতে নে, দেখো আজকে কচু পাতার ভর্তা করছি। এটা হচ্ছে কচু পাতা, এমনি যে রাস্তার ধারে যে কচুগুলো হয় সেই কচুর পাতা এটা। তো প্রথমে আমি ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে জলটা ফেলে আর একটু রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, সেই গোলমরিচ বলছি কালো জিরে দিয়ে এটা আমি না বাটলেও হতো, কিন্তু আমি একটু পেস্ট করে নিয়েছি। আর কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা আবার ফোড়ানোও দিয়েছি। এবার এটা একটু নাড়তে নাড়তে এভাবে শুকনো করে নেব। এটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। আর কচু পাতার অনেক গুণ তোমরা জানো, এটা খাওয়া যে কী ভালো কী বলবো। আর এটা এতটাই লোভনীয়, এতটাই টেস্টি হয় যে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা রান্নাবান্না সেরে আর একদম রান্নাঘর গুছিয়ে নিয়েছি, ধোয়া মাজাও হয়ে গেছে সব কিছু, গ্যাস ট্যাস মুছে। এখন দেখো কতগুলো জামা কাপড় আছে, তো এগুলো একটু ধোয়াধাই করবো। তবে ভারী কিছু নয়, খুব হালকা যেগুলো, সেগুলোই আমি একটু ভিজিয়ে, হালকা জলে ভিজিয়ে এগুলো আমি একটু ধুয়ে নেব। কারণ সব জিনিসই যে নোংরা সেটা নয়, মানে অনেক জিনিস আছে যেগুলো অব্যবহার হয়েছে, অনেক মাস হয়ে গেল, তো সেই কারণে এখন ধুয়ে নিচ্ছে এগুলো। তো বন্ধুরা সমস্ত কাজ আজকে সেরে রান্না করেই বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, ধুয়ে অনেকগুলো কাচাকুচিও করেছি। আর ঠাকুরের বাসনগুলো আজকে ধুয়েছি, কারণ অনেক দিন থেকে পড়ে আছে আর পুরো মানে তেল চাপচাপা 3-4 মাস ধরে আছে, ধোয়া হয়নি। তো আজকে মানে লেবুর রস দিয়ে আর সার্ফ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে স্নান টান করে চলে এসেছি, এখন খেতে দেবো সবাইকে। আর অদ্রিজাও চলে এসছে স্কুল থেকে, তোমাদের দাদাভাই এসছে, ও অনেক খিদে পেয়েছে। তো চলো খেতে বসি। আর কী কী রান্না করেছি সেটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা
এটা দেখো লোটে মাছ রান্না করেছি, তো শুধু একটু আলু দিয়েছি আর লোটে মাছ। এখানে হচ্ছে আলু কচু পুঁই শাকের সবজি। আর এই যে দেখো আজকে এটা হচ্ছে কচুর পাতা বাটা। এটা খুবই সুস্বাদু হয় খেতে, খুব সুন্দর। আর এখানে আছে মুসুর ডাল আর এতে ভাত। হ্যাঁ বস ডাল হবে, ডাল ডাল যদি কলা তুমি কত হয়ে যাবে তরকারিটা খেয়ে দেখ। একটু ডাল দাও ডাল নেই বুঝলি না তুমি কথাটা? কলা তুমি নে একটুখানি দেখি দেখি সাত 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 কিন্তু বলছে বাবা হ্যাঁ শাকের কথা বলছি। যাও সাথে তুমি দাও কিসের বাজারটা গেট ফুলের মতো খেতে না, গেট ফুলের থেকে ভালো কিছু হতে পারে। কচুর পাতা দাও এই বাবাও নেবো আম্মু নেবো। আমি পারবো না আওয়াজ ডাল তৈরি করে আমার দেখতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। আমি তো জানি প্রথম খাচ্ছি গেট ফুলের মতো খেতে খাচ্ছি। দিদি ভাই খায় না? না আমি কচু শাক এরকম খাইনি। আদি তবে না অল্প একটু দাও। ডাল আছে না? ধান দিলে তো কান করে না শান্তি না একটু বলে শুনি শুনে হেলান্তা না কি বলে? ধান খুব ভালো লাগছে খেলে। তুলি করে দিচ্ছি। পুলি ঘরে মেয়েদের খাওয়া উচিত। ওই কচু আলু মানে খুলনাটা নেই আর এখন ভাতের নিয়ে আমি ডাল মাছ দিয়ে যাও। ওটা আলু কচু ভেন্ডি আমি তাদের খেয়ে গলা চুলকাচ্ছে। এটা মিষ্টি স্বাদ? না লোটে হ্যাঁ মিষ্টি স্বাদ, মিষ্টি মিষ্টি। লোটে নটি নটি করছি। লোটটা 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 মাছের ঝোলি। এটা বেগুন, বেগুনের ঝোল। হ্যাঁ গলা করে চুলকে দেয়। হ্যাঁ না না চুল কাটতে পারে, কচু বন্ধ করে দেবো এটা। কচু এটা কচু। গলা চুলকাচ্ছে। খাই না লেবু ঘাস।